ও আচ্ছা সরি আমি জীবনে কিছু কিছু সুখের মুহূর্ত আসে, আনন্দের মুহূর্ত। আমি টেলিফোনে কইছি কিন্তু অনেকের সাথে আমার কথা হয় নাই। আমার পক্ষ থেকে আপনারা যে আসছেন অন্তরের অন্তঃস্থ করতেছি এবং আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। কোরআন শরীফের একটা বাক্য আছে, নিশ্চয়ই আমাদের আমি আমার সম্বন্ধে আমারে অনেকেই আপনারা চিনেন না। আমার পিতা মরহুম কমান্ডেন্ট মানিক চৌধুরী, উনি কৃষক লীগের সেন্ট্রাল কমিটির চেয়ারম্যান ছিলেন এবং আওয়ামী লীগের সেন্ট্রাল কমিটির কৃষি বিষয়ক সম্পাদক ছিলেন। আমি রাজন চৌধুরী ছাত্র জীবনে ছাত্রলীগ করছি, জেলা কমিটির সদস্য ছিলাম, যুবলীগ করছি, যুবলীগের নেতা ছিলাম, স্বেচ্ছাসেবক লীগ হবিগঞ্জ জেলার ফাউন্ডার প্রেসিডেন্ট, আমি ফাউন্ডার আহ্বায়ক সরি। পরবর্তীতে কৃষক লীগ শেষে মাত্র 31 বছর বয়সে নির্বাচনের মাধ্যমে আমি হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পদে আমি প্রতিদ্বন্দ্বিতা কইরা নির্বাচন কইরা আমি জয়ী হইয়া সাংগঠনিক সম্পাদক হয়েছিলাম। তারপরে গ্রেনেড হামলায় আহত হইয়া আমি দীর্ঘদিন ইন্ডিয়া এবং বাংলাদেশে চিকিৎসাধীন ছিলাম। পরবর্তী পর্যায়ে আমি ইংল্যান্ডে চিকিৎসার জন্য আসছিলাম। তারপরে এখানে চিকিৎসা নেওয়ার পরে দেশের পরিস্থিতি যখন আপনার 111, তখন আমি এখানে থাকার জন্য মনস্থির করি এবং বর্তমানে আমি এখানেই আছি। আমি খুব ক্ষুদ্র মানুষ, রেস্টুরেন্টের কামলা, রেস্টুরেন্টে কাজ করি। আমার কোনো বড় রেস্টুরেন্ট নাই, আমার বিশাল বড় কোনো বাড়ি নাই, তবে আমার বুকের মধ্যে একটা জিনিস আছে, এটা হলো জাতির পিতা মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি আমার অগাধ ভালোবাসা। আমি জননেত্রী শেখ হাসিনার জন্য যে কোনো মুহূর্তে আমার নিজের যে জীবন, সেই জীবনকে আমি তুচ্ছ মনে করে আমি ওনার জন্য জীবন দিতে প্রস্তুত। ইতিমধ্যে আপনাদেরকে জানায় রাখি,